আসসালামু আলাইকুম। দূরের এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে তৈরি করে দেখাবো তেহেরি। আর এই তেহেরি রান্নাটা করা কিন্তু খুব সহজ। আপনারা যারা এই তেহেরি রান্না করাটা ঝামেলার মনে করেন, বিরক্তর মনে করেন অনেক ঝামেলা, অনেক সময় লাগবে, তাদের আমার আজকের এই ভিডিওটা অনেক কাজে দিবে। কারণ আমি আজকে খুব সহজভাবে, খুব সহজ পদ্ধতিতে আপনাদের তেহেরি রান্না করে দেখাবো, যাতে আপনারা খুব সহজে বাসাতে তেহেরিটা রান্না করে খেতে পারেন। তো মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। তেহেরিটা রান্নার জন্য আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। আপনারা যদি তেহেরির পারফেক্ট স্বাদ পেতে চান তবে অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন। আর সরিষার তেল দিয়ে রান্না করতে না চাইলে আপনারা কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তবে বললাম তো, পারফেক্ট স্বাদ পেতে চাইলে অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন। আর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে নিব। আমি পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে আমি আরো মশলা অ্যাড করে দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ, আর তার সাথে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন আদা রসুনটা আমি একটু কষিয়ে নিব, যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ আমি একটু কষিয়ে নিব। আমি আদা রসুনটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। আমি ধনের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে আবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। এই পানিটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, তাই সামান্য একটু পানি দিয়ে মশলাটা আবার আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে আবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যত কষাবেন তত কিন্তু খেতে ভালো হবে, তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটা কষানোর। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেহেরির মশলা। আমি 1 প্যাকেট তেহেরির মশলা থেকে অর্ধেকটা নিয়েছি, কারণ 1 প্যাকেট তেহেরির মশলা দিয়ে 2 কেজির মতো মাংস রান্না করা যায়। তো আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, তাই 1 প্যাকেটের অর্ধেকটা নিয়েছি তেহেরির মশলা। মশলাটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখন এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি 1/3 কাপ। টক দইটা দিয়ে আবার আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো। লবণটা দিয়ে আমি আবার মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যত কষাবেন তত কিন্তু ভালো হবে, তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার। তো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মাংস দিয়ে দিব। আমি এখানে হাড় চর্বি সহ মাংস নিয়েছি। আর তেহেরির মাংসগুলো একটু ছোট ছোট হয়, একটু ছোট সাইজের হয়, তাই আমি এখানে মাংসগুলো কেটে একটু ছোট করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি হাড় চর্বি সহ নিয়েছি। আর এখন এই মাংসটা আমি মশলার মধ্যে ঢেলে দিব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4-5টা কাঁচামরিচ নিয়েছি আর সেটা মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। তেহরিতে এই কাঁচামরিচের ঝালটা খেতে ভালো লাগে। কাঁচামরিচের ঝালটা তেহরির সঙ্গে অনেক ভালো যায়, তাই আমি এখানে কয়েকটা কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছি। আর এখন আমি এখানে পানি অ্যাড করব না আগেই। এখন আমি যেটা করব, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। এই পানি ছাড়াই আমি কিছুক্ষণ এটা কষিয়ে নেব।
তো আমার কিছুক্ষণ কষানো হয়েছে, এখন আমি ঢাকনা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিন্তু পানি দিয়েছিলাম না, মাংস থেকেই অনেকটা পানি ছেড়েছে। তো আমি আবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি পানি অ্যাড করে দিব যাতে মাংসটা আরো খুব ভালোভাবে সেদ্ধ হয়। খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ করার জন্য আমি এখানে আবার কিছুটা পানি অ্যাড করে দিলাম। এখন এই পর্যায়ে দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব মাংসটা যতক্ষণ না সেদ্ধ হয়। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তখন আমি নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি যেটা করব, মাংস এখান থেকে উঠিয়ে একটা পাত্রে রেখে দিব। তো আমি এখানে মাংস কিছু উঠিয়ে নিচ্ছি, সবগুলো মাংসই আমি এখানে উঠিয়ে নিব এই পাত্রে। তো আমি সবগুলো মাংস উঠিয়ে নিয়েছি। আর একই পাত্রে আমি এখন এখানে পোলাওয়ের চাল অ্যাড করব। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি 3 কাপ। এই চালটা আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মশলার সাথে চালটা আমি একটু ভেজে নিব, খুব একটা বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ভেজে নিব। আমি চালটা একটু ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। আমি 3 কাপ চাল নিয়েছি, তার জন্য এখানে আমি 6 কাপ পানি এখানে অ্যাড করে দিচ্ছি। 3 কাপ চালের জন্য 6 কাপ পানি হয়ে যথেষ্ট। এখন পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আর এখন আমি এখানে অ্যাড করে দেব গুঁড়া দুধ। আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। গুঁড়া দুধটা দিলে খেতে ভালো লাগে। তো এখানে আমি কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এখন আমি যেটা করব, আমি এখানে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। চালটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব কিছুটা লবণ। আমার কাছে একটু লবণটা কম মনে হচ্ছে, আমি এজন্য স্বাদ মতো এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি যে মাংসটা আগে থেকে উঠিয়ে রেখেছিলাম সেই মাংসটা। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কেওড়া জল। অবশ্যই চেষ্টা করবেন কেওড়া জলটা দেওয়ার, তাহলে একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার পাবেন, পারফেক্ট একটা ফ্লেভার পাবেন তেহেরির। তাই অবশ্যই চেষ্টা করবেন কেওড়া জলটা দেওয়ার। কেওড়া জলটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে এখন মিশিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এর উপর এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা ঝালের জন্য না, সুন্দর জাস্ট একটা ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে এখন চারো সাইডে আমি একটু চেপে চেপে দিলাম, দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা সরিয়ে নিলাম। এরই মধ্যে আমার তেহেরিটা কিন্তু হয়ে গিয়েছে, দেখেন কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার তেহেরিটা কিন্তু একদম ঝরঝরে আর পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই তেহেরিটা একটা পাত্রে পরিবেশন করে আপনাদের আমি দেখাবো যে আসলে কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। তো আমি একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। এই যে আমি একটা পাত্রে পরিবেশন করে দিয়েছি, দেখেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। আর তেহরিতে মাংসের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। আর আমার তেহরিটা কিন্তু একদম ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। যারা তেহরি রান্না করতে অনেক ঝামেলার মনে করেন, আমার আজকের এই ভিডিওটা তাদের অনেক কাজে দেবে, কারণ আমি খুব সহজভাবে খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়েছি, যাতে আপনারা খুব সহজে যখন তখন এই তেহরিটা রান্না করে খেতে পারেন। যেমন কিছু ব্যাচেলার ভাইয়া বা আপুরা আছেন, তারা এরকমভাবে তেহরি রান্না করে কিন্তু অনায়াসে খেতে পারেন।
আমি খুব সহজভাবে দেখিয়েছি, কোনো ঝামেলা নাই, খুব সহজেই আপনারা প্যাকেট মশলা দিয়ে এইভাবে তেহেরিটা রান্না করতে পারেন। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।